এবার ভগবতী বাবুকে রাজি করার পালা। তারপর আব্বাস উদ্দিন ভগবতী বাবুকে ধরলেন। ভগবতী বাবু কখনোই ঝুঁকি নিতে রাজি নন। তিনি বললেন, মার্কেটের টেন্ডের বাইরে গিয়ে সুর মেলানোটা এত সহজ নয়। আব্বাস উদ্দিন যতই অনুরোধ করছিলেন, ভগবতী বাবু ততই বেগে বসছিলেন। আবার আব্বাস উদ্দিন এত সহজেই ছেড়ে দেওয়ার পাত্র নয়। এত বড় সুরকার হয়েও ভগবতী বাবুর পিছু ছাড়লেন না তিনি। একদিন ভগবতীর বাবুর মন বেশ ফুরফুরে ছিল। আব্বাস উদ্দিন এই সুযোগ কাজে লাগিয়ে আবার অনুরোধ করে ফেলল। ভগবতী বাবু আর কতই না করবেন। না করতে করতে তিনি বিরক্ত হয়ে গেছে। সে মুচকি হেসে বলল, আপনিও মশাই নাছোড়বান্দা আছেন, আমাকে এত সহজে ছাড়বেন না। আচ্ছা যান, ঠিক আছে, গান নিয়ে আসুন। ভগবতী বাবুর মুখে এই কথা শোনার পর আব্বাস উদ্দিনের চোখে জল এসে যায়। এবার তাকে গান লিখতে হবে। কবি কাজী নজরুল ইসলাম চা আর পান পছন্দ করতেন। তারপর তিনি চা আর পান সঙ্গে নিয়ে চলে গেলেন কাজী নজরুল ইসলামের বাসায়। তারপর পান মুখে দিয়ে খাতা আর কলম নিয়ে দরজা বন্ধ করে দিলেন কাজী নজরুল ইসলাম। এবার আব্বাস উদ্দিন অপেক্ষার প্রহর গুনতে লাগলেন। দাঁড়িয়ে থাকতে থাকতে সময় যেন তার কাটে না। তিনি এদিক সেদিক পাচারি করতে লাগলেন। আব্বাস উদ্দিনের অপেক্ষার প্রহর গুনতে গুনতে 30 মিনিট লেগে গেল। 30 মিনিট পর কাজী নজরুল ইসলাম প্রথমেই দরজা খুলে পানের পিক ফেলে একটি কাগজ ধরিয়ে দেন হাতে। সেই কাগজটি ছিল কবি নজরুল ইসলামের আধা ঘন্টার সাধনা আর আব্বাস উদ্দিনের 6 মাসের পরিশ্রম। তারপর আব্বাস উদ্দিন পড়তে শুরু করলেন, অমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, আপনাকে আজ বিলিয়ে দেশুন আসমানি তাগিদ। লাইনটা পড়ার সাথে সাথে আব্বাস উদ্দিনের চোখ অশ্রুসিক্ত হয়ে গেল।